মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না? ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই? ইউটিউব চালায়, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কিনা? ভাই ইমাম মুয়াজ্জিনের কথা কেন আসলো বলেন তো? মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়েজ আছে কিনা এই প্রশ্ন তো মুসল্লিদের জন্য প্রযোজ্য না, ইমাম মুয়াজ্জিনের জন্য আলাদা কোনো বিধান আছে? কি বলেন? আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে। দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাসআলা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে। তার একটা হলো নারী, আরেকটা হলো ওই বেচারা ইমাম মুয়াজ্জিন। ঠিক না বে ঠিক? আমি একবার মিরপুরে এক মসজিদে 2003-04 দিকে নামাজ পড়াইতাম, ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো আমাকে এক মুসল্লি এসে বলল, হুজুর আপনি যে হাঁটেন, আপনার হাঁটার স্টাইলটা একদম ভালো লাগে না। তাই বললাম, আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইল কিনা সেটা নিয়েও কি হয়? ফতোয়াবাজি হয়। ভালো করে শুনে রাখেন, যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন, শুধু হুজুরদেরকে খোঁচান, হুজুরদের পিছে লাগেন, খোঁচাখুচি করেন। আরে আমাদের মতো মৌলবী সাহেব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁচানোর চেষ্টা করেন। মনে রাখবেন, ওলামায়ে কেরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বীর মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, ইলমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসি মূল প্রশ্নের উত্তরে। ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ, যেটা বাহিরে চালানো না জায়েজ সেটা ভিতরে চালানো না জায়েজ। এটা হলো শ্লীলতা আর অশ্লীলতার কথা বলেছি। তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে, কোনো খারাপ কিছু না দেখে, তাহলে এটা বাহিরেও জায়েজ আছে, মসজিদেও কি আছে? জায়েজ আছে। যদি কোনো অশ্লীল কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেটা বাহিরেও হারাম, মসজিদে দেখাও। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে না। তবে হ্যাঁ, ফেসবুক ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে, খারাপ জিনিস নিজে না চাইলেও অনেক সময় চলে আসে, মিউজিক বেজে উঠে, অনেক সময় আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয়। বাহিরে যতটুকু সতর্ক থাকবেন, ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য, আদব এবং শিষ্টাচারের জন্য। আর সেই কারণে মসজিদের মধ্যে এই সব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার দাবি। তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে, কোনো খারাপ কিছু আসবে না, সে জানে, তার নিউজ ফিডে কি আসে না আসে সে জানে, মুখস্থ সে। সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে, যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলাও আসে না। এটাই সিস্টেম। তারপরেও মসজিদে এগুলো চালানোটা, মসজিদের যে রব, মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য, তার সাথে এটা যায় না, আল্লাহর ঘরের সাথে এটা যায় না। এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি পিওর কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে এটা বলা যাবে না। অনেকে কোরআন তেলাওয়াত করে মোবাইলে, অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, আইসা দেয় ধমক, বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে? বেচারা হয়তো কোরআন শরীফ পড়তেছে। এরকম হয় কি হয় না? তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয়। খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাইরে করার চাইতে অবশ্যই কি হবে? বেশি গুনাহ হবে।